আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুল ইসলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল আইনজীবী হিসাবে কর্মরত ছিলাম। দেশের বর্তমান প্রেক্ষাপটে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্নভাবে আবেদন জানাচ্ছে। আমি একজন আইনজীবী হিসাবে দেশের সর্বোচ্চ আদালতের কোনো আদেশ নিষেধ নির্দেশকে উপেক্ষা করতে পারি না। তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যে মুক্তি দেওয়া সম্ভব সে বিষয়ে আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। দেশের প্রচলিত আইন অনুযায়ী একজন বন্দীকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের দিক বিবেচনা করে থাকেন সরকার। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তার বয়স, অসুস্থতা, সামাজিক মর্যাদা, সমাজে তার অবস্থান, সমাজে তিনি কি কি ভূমিকা রেখেছেন, সর্বোপরি সরকারের সদিচ্ছা। সরকার যদি মনে করেন তবে যে কোনো বন্দীকে যে কোনো সময় যে কোনো কারণ প্রদর্শন ছাড়াই মুক্তি দিতে পারেন। তাই আমি আশা করব সরকার মানবিক দিক বিবেচনায় বয়োবৃদ্ধ এই আলেমকে মুক্তি দিবেন। সম্মানিত দেশবাসী, এখন থেকে আইনের নানা দিক নিয়ে আপনাদের সামনে নিয়মিত হাজির হব। সেই জন্য আইনি নানা বিষয়ে উত্তর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আজ কোনো দলাদলি ভেদাভেদ নয়, নয় জোট মহাজোটে জয় পরাজয়। আজ কোনো দলাদলি ভেদাভেদ নয়, নয় জোট মহাজোটে জয় পরাজয়। নয় কোনো প্রতিরোধ প্রতিবাদী ভাষা, আপামর মানুষের হৃদয়ের আশা। মানবিক বিবেচনা একটাই যুক্তি, কোরআনের পাখিটাকে দিয়ে দাও মুক্তি। মানবিক বিবেচনা একটাই যুক্তি, কোরআনের পাখিটাকে দিয়ে দাও মুক্তি।